যে আদিম শালবন কুয়াশার চাদরে ঢাকা, ঠিক এখানেই আমাদের চোখের সামনেই লুকিয়ে আছে ক্ষমতার এক স্থাপত্য। একটা এমন স্থাপত্য যা হয়তো আমরা রোজই দেখি, কিন্তু তার আসল মানেটা প্রায় বুঝতে ভুল করি। আর দেখুন, এই স্থাপত্যের একদম কেন্দ্রবিন্দুতে রয়েছে এই প্রাণীটি। আচ্ছা, একটা প্রশ্ন করি, পৃথিবীর সবচেয়ে সুন্দর প্রাণী কি এটাই? মানে এর পেখমের দিকে একবার তাকান, মনে হবে সৌন্দর্য নিজেই যেন কথা বলার একটা ভাষা খুঁজে পেয়েছে। কিন্তু এই যে শান্ত সুন্দর ছবি, এর আড়ালেই লুকিয়ে আছে এক অন্য সত্যি, এক নির্মম শিকারী, এক ভয়ঙ্কর যোদ্ধা। এই সৌন্দর্য আসলে একটা আবরণ মাত্র, যার নিচে রয়েছে আদিম আপোষহীন ক্ষমতা। ওর পরিচয় কিন্তু শুধু সৌন্দর্যে বাধা নেই। বিজ্ঞানের ভাষায় এর একটা নাম আছে, ওফিওফ্যাগি, মানে সর্পভুক বা সাপ হত্যাকারী। এমনকি প্রাচীন সংস্কৃতিতেও এর নাম ছিল ময়ূর, যার মানে দাঁড়ায় সাপের জম। ভাবুন একবার, বিষাক্ত সাপও কিন্তু এর ধারালো ঠোঁট আর ওই বজ্রের মতো পায়ের আঘাত থেকে রেহাই পায় না। এই জঙ্গলের খাদ্য শৃঙ্খলের একেবারে শীর্ষে ওর অবস্থান। ও হলো এক অ্যাপেক্স প্রিডেটর। নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য ও শুধু সুন্দর নয়, ও মারাত্মক। আর এই ক্ষমতা ওর প্রতিটা শিরায়, প্রতিটা পেশিতে বইছে। আর এখানেই তো আসল প্রশ্নটা উঠে আসে, এত হিংস্র একটা প্রাণী অথচ এত সৌন্দর্যের বোঝা বয়ে বেড়াচ্ছে কি করে? এই যে বিশাল আপাতদৃষ্টিতে এত ভারী একটা পেখম, এটা নিয়েও কিভাবে এত দ্রুত শিকার করে, লড়াই করে? এই চরম বৈপরীত্যের পেছনে কি রহস্যটা লুকিয়ে আছে? আসলে ১৯৭৫ সালে বিজ্ঞানী অ্যামোস জাহাভি ঠিক এই প্রশ্নটাই তুলেছিলেন। তিনি তার বিখ্যাত হ্যান্ডিক্যাপ প্রিন্সিপালে বলেছিলেন, এই পেখম আসলে একটা বিরাট বোঝা, যা ওর বেঁচে থাকার পথে পদে পদে বাধা তৈরি করে। মানে ওনার মতে শুধুমাত্র সবচেয়ে শক্তিশালী পুরুষরাই এই বোঝাটা নিয়েও টিকে থাকতে পারে, আর সেটাই নাকি প্রমাণ করে যে সে বাকিদের চেয়ে সেরা। কিন্তু এই ধারণাটা কি সত্যি পুরোপুরি ঠিক? সত্যিটা জানতে হলে আমাদের আরও গভীরে যেতে হবে। চলুন এই পেখমের একটা পালকের ওই ছোট্ট রঙিন বিন্দু, ওই আই স্পটের ভেতরে ঢুকে পড়া যাক। কেননা আসল রহস্যটার রঙের নয়, আসল রহস্যটা হলো আলোর। এই যে অসাধারণ রং দেখছেন, এটা কিন্তু কোনো রাসায়নিক বা পিগমেন্ট থেকে আসছে না। এটা পুরোপুরি আলোর এক আশ্চর্য খেলা। পালকের ভেতরে রয়েছে একটা আণুবীক্ষণিক স্থাপত্য, বিজ্ঞানীরা যাকে বলেন 2D ফোটনিক ক্রিস্টাল। এখানে মেলানিন আর কেরাটিন এত নিখুঁতভাবে সাজানো আছে যে যখন সূর্যের আলো এসে এর ওপর পড়ে, তখন আলোর কিছু রং শোষিত হয়ে যায় আর কিছু নির্দিষ্ট রং ঠিকরে বেরিয়ে আসে। তার মানে আমরা যা দেখছি সেটা কোনো রং নয়, ওটা আলোর এক নিখুঁত জ্যামিতিক প্রতিফলন। এই স্থাপত্যের মূল উপাদান হলো কেরাটিন। এর আলোর পথ বাঁকানোর ক্ষমতা বা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হলো 1.532। বলতে পারেন এটাই এই জাদুর প্রথম সূত্র। আর দ্বিতীয় উপাদান, সেটা হলো মেলানিন, যার ক্ষমতা 1.648। একবার ভাবুন, এই দুটো উপাদানের মধ্যে আলোর পথ বাঁকানোর ক্ষমতার যে সামান্য একটুখানি পার্থক্য, ঠিক সেটাই আলোর গতিপথকে এমনভাবে নিয়ন্ত্রণ করে যা থেকে এই অসাধারণ রঙের সৃষ্টি হয়। এটা প্রকৃতির এক নিখুঁত আণুবীক্ষণিক ইঞ্জিনিয়ারিং ছাড়া আর কি? তাহলে বোঝা যাচ্ছে এই পালক শুধু আলোর এক স্থাপত্য নয়, এটা আসলে এক বিশেষ যন্ত্রও বটে। যখন পুরুষ ময়ূরটা তার সঙ্গিনীকে আকর্ষণ করার জন্য পেখমটা কাঁপায়, তখন এক অদ্ভুত ঘটনা ঘটে। একে বলা হয় ট্রেন র্যাটলিং। হাই স্পিড ক্যামেরায় দেখা গেছে এই কাঁপুনিটা একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে হয়, গড়ে সেকেন্ডে প্রায় 26.6 বার। এটা কিন্তু কোনো সাধারণ কাঁপুনি নয়, এটা হলো রেজোনেন্স বা অনুনাদ। ব্যাপারটা অনেকটা এরকম, ঠিক যেমন একটা দোলনাকে সঠিক সময়ে অল্প একটু ধাক্কা দিলেই সে অনেক উঁচুতে উঠে যায়, ময়ূরও ঠিক সেভাবেই ওর লেজের বিশাল গঠনটাকে সবচেয়ে কম শক্তি খরচ করে সবচেয়ে বেশি কাঁপানোর জন্য একদম সঠিক কম্পাঙ্কটা খুঁজে বের করেছে। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার কি জানেন? ময়ূরটা যদি অন্য কোনো গতিতে পেখম কাঁপানোর চেষ্টা করত, তাহলে অনেক বেশি শক্তি লাগতো আর কাঁপুনিটাও অনেক দুর্বল হয়ে যেত। কিন্তু ঠিক 25.6 হার্জে ও ন্যূনতম শক্তি খরচ করে সর্বোচ্চ ফলাফল পায়। তার মানে এই পেখমটা মোটেই কোনো বোঝা নয়, বরং এটা একটা অত্যন্ত দক্ষ আর নিখুঁতভাবে সুর করা একটা রেজোনেন্ট ইঞ্জিন। আর এই রেজোনেন্স এক অবিশ্বাস্য দৃশ্য তৈরি করে। ভাবুন, পেখমের বাকি সব পালক যখন প্রবল বেগে কাঁপছে, ঠিক সেই মুহূর্তে ওর মাঝখানে থাকা রঙিন আই স্পটগুলো প্রায় স্থির হয়ে থাকে। গতির মধ্যে স্থিরতার এই যে সম্মোহনী খেলা, এটা সঙ্গিনীর মনোযোগ আকর্ষণ করার জন্য এক অসাধারণ কৌশল। তাহলে চলুন জাহাবীরের সেই হ্যান্ডিক্যাপ প্রিন্সিপালের কথায় আবার ফেরা যাক। এই পেখম কি সত্যি একটা বিবর্তনের বোঝা, নাকি এটা প্রকৃতির ইঞ্জিনিয়ারিংয়ের এক চরম নিদর্শন? কারণ সাম্প্রতিক গবেষণা কিন্তু পুরনো এই ধারণাকে পুরোপুরি চ্যালেঞ্জ জানাচ্ছে। গবেষণায় দেখা গেছে এই বিশাল পেখম থাকা সত্ত্বেও ওর উড়ান দেওয়ার ক্ষমতায় বা টেক অফ পারফরমেন্সে কোনো রকম প্রভাবই পড়ে না। ও একদম মসৃণভাবে কোনো বাধা ছাড়াই আকাশে উঠতে পারে। আর আরও আশ্চর্যজনক তথ্যটা হলো, এই পেখম নিয়ে দৌড়ানোর সময় ওর শরীরের মেটাবলিক কস্ট অর্থাৎ শক্তি খরচ আসলে কমে যায়। তার মানে কি দাঁড়ালো? এই বিশাল গঠনটা বহন করা ওর জন্য বোঝা তো নয়, বরং কোনো না কোনোভাবে ওর চলার ক্ষমতাকে আরও দক্ষ করে তুলছে।
এই দক্ষতা আর ক্ষমতার আসল পরীক্ষাটা হয় ওর নিজের জগতে, ভারতের এই শাল জঙ্গলে। এখানে জীবন শুধু টিকে থাকার লড়াই নয়, এখানে জীবন হলো আধিপত্যের লড়াই। ময়ূরের মেটিং সিস্টেমকে বলা হয় এক্সপ্লোডেড লেক। এর মানে হল পুরুষরা জঙ্গলের মধ্যে নিজেদের জন্য আলাদা আলাদা বিশাল এলাকা বা ডিসপ্লে কোর্ট তৈরি করে, আর সেই এলাকার একচ্ছত্র অধিপতি হয়ে ওঠে। দুটো প্রতিদ্বন্দ্বী পুরুষের এলাকার মধ্যে গড় দূরত্ব হতে পারে প্রায় 716 মিটার। ভাবুন, এত বিশাল একটা এলাকা নিজের দখলে রাখা আর অন্য পুরুষের অনুপ্রবেশ থেকে সেটাকে রক্ষা করা, কি বিরাট একটা চ্যালেঞ্জ। আর যখনই কোনো প্রতিদ্বন্দ্বী কাছাকাছি চলে আসে, তখনই লড়াইয়ের দামামা বেজে ওঠে। প্রথমে অবশ্য কিছু নিয়মমাফিক আগ্রাসন দেখানো হয়, যেমন একে অপরের দিকে তেড়ে যাওয়া, পাশাপাশি হেঁটে নিজেদের শক্তি প্রদর্শন করা, বা কাঁধে কাঁধ মিলিয়ে একে অপরকে মেপে নেওয়া। কিন্তু এই মনস্তাত্ত্বিক যুদ্ধে যদি কাজ না হয়, তাহলেই শুরু হয় আসল নির্মম যুদ্ধ। ওরা শূন্যে লাফিয়ে উঠে একে অপরকে নিজেদের পায়ের ধারালো কাঁটা বা স্পর দিয়ে আঘাত করে। এই লড়াইয়ে জেতার জন্য শুধু শক্তি নয়, প্রয়োজন অকল্পনীয় সাহস আর নিখুঁত যুদ্ধকৌশল। তাহলে এখন আমরা পুরো ব্যাপারটাকেই একটা নতুন চোখে দেখতে পারি। এই পেখমটা আসলে কোনো বোঝা নয় যা নিয়ে ওকে টিকে থাকতে হচ্ছে, বরং এটা হলো সেই ক্ষমতার এক নিখুঁত সংকেত। যে ক্ষমতাটা প্রয়োজন এই পেখম তৈরি করতে, একে নিখুঁতভাবে চালাতে, আর এটা নিয়েই যুদ্ধ জয় করতে। যার পেখম যত সুন্দর, যার প্রদর্শন যত নিখুঁত, সে আসলে এটাই প্রমাণ করে যে তার কাছে এই সব কিছু করার মতো প্রচণ্ড শারীরিক আর জিনগত শক্তি মজুদ আছে। তাহলে চলুন শেষে আবার সেই প্রথম প্রশ্নেই ফিরে যাই। আমরা যা দেখছি তা কি শুধু সৌন্দর্য, নাকি এটা আসলে ক্ষমতার এক আপসীন শারীরিক স্বাক্ষর? হয়তো সৌন্দর্য আর ক্ষমতা আলাদা কিছু নয়, হয়তো সৌন্দর্যই হলো ক্ষমতার চূড়ান্ত প্রকাশ।